শুনছেন ময়মনসিংহ কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও 98.0 মেগাহার্টজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত যে আমাদের আজকের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল জনাব ডক্টর সালমান আলী স্যার। আপনারা সবাই জানেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এর কারণে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে এদেশে বিভিন্ন সময়ে যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সামুদ্রিক ঝড়, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এবং অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে এই প্রাকৃতিক দুর্যোগের যে মাত্রা, সেটি আমাদের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স মোতাবেক আমাদের অবস্থান সম্ভব। সুতরাং এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং। এক্ষেত্রে আবহাওয়া জেনে কৃষি কাজ করতে হবে, অর্থাৎ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকে নিশ্চিত করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আবহাওয়া জেনে কৃষি কাজ করতে হবে, সেটি হচ্ছে মূল বিষয়। কৃষি এবং কৃষি আবহাওয়া বার্তা যেন সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে এবং সেই অনুযায়ী আমাদের কৃষকরা যেন পদক্ষেপ নিয়ে অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং প্রতিকূল আবহাওয়া থেকে তাদের ফসলকে রক্ষা করা এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফসলকে রক্ষা করা তথা সর্বনিম্ন পর্যায়ে ক্ষতির পরিমাণ রাখা, সেটি কিন্তু অত্যন্ত জরুরি। আর সেই উদ্দেশ্যেই আমাদের বাংলাদেশে 13টি কমিউনিটি রেডিও স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলে এটি একটি। আমরা অত্যন্ত আনন্দিত যে এই 13টি কমিউনিটি রেডিও স্থাপনের মাধ্যমে এবং সম্প্রচারের মাধ্যমে আমরা কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তির নিকট কৃষি এবং কৃষি আবহাওয়া বার্তা পৌঁছে দিতে পারছি। আপনারা শুনছেন, সরাসরি সম্প্রচারিত হচ্ছে ময়মনসিংহ কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও FM 98.0 মেগাহার্টজ থেকে। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলে শ্রদ্ধাভাজন আমাদের ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত পরিচালক ডক্টর সালমান আলী স্যার। আমি বিনীত অনুরোধ করবো স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ডক্টর সালমান আলী, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ধন্যবাদ প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শাহ কামালকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা সত্যি অত্যন্ত ভাগ্যবান আমরা মনে করছি। আজকের এই সময় এই পরিবেশে কৃষি আবহাওয়া কৃষকদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এখনকার আবহাওয়ার যে চেঞ্জটা, সেটা বিগত সময়ের সাথে কোনো তুলনা করা যায় না। হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, আজকে কুয়াশা, অতি কুয়াশা, শিলাবৃষ্টি, মানে কখন কি হচ্ছে এর সাথে তাল মিলিয়ে কৃষকদের চলা খুবই কঠিন। এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেক দিন আবহাওয়া সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া ছাড়া কৃষি কাজ করতে এখন কেউ পারবে না। এবং এটা শুধু কৃষির সাথে না, এটার সাথে গবাদি পশুরও সম্পর্ক আছে। কারণ কৃষি বলতে মাছ, গবাদি পশু, হাঁস মুরগি এবং আপনার ক্ষেতের ফসল সবকিছুই জড়িত, সবকিছু মিলিয়ে কৃষি। এই অতিরিক্ত টেম্পারেচার এবং অতিরিক্ত কম তাপমাত্রা দুটোই কৃষির জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমরা এবারে দেখেছি আমাদের শীতকালটা খুব সংক্ষিপ্ত হওয়াতে আমাদের শীতকালীন ফসলগুলো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, যার ফলে দাম খুব নিচে নেমে গেছে। কিন্তু এই শীতকালটা লম্বা হলে আমরা ফসলগুলো কিন্তু দীর্ঘদিন ধীরে ধীরে বিক্রি করতে পারতাম। শীতকাল সংক্ষিপ্ত হওয়াতে সব ফসল দ্রুত হারভেস্ট করতে হয়েছে এবং আমাদের কৃষক ভাইরা ফুলকপি, বাঁধাকপি, তারপরে বিভিন্ন রকম ক্যারট, এগুলা নিয়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিষয়গুলো এখন আগামী দিনে আমাদের এই শীতকালীন সবজি চাষ করতে হলে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমরা কোন কোন ফসল, কোন কোন জাত নির্বাচন করব, কখন লাগাবো, কখন এগুলো আমরা
তুলে বাজারে বিক্রি করব, এই বিষয়ে আমাদেরকে আসলে এবার আমাদের একটা সচেতনতা হলো। আমাদের কৃষক অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তা আমি ডক্টর শাহ কামালকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহ অঞ্চলে এই প্রকল্পটা নিয়ে আসার জন্য, এবং এখানকার কৃষকের কথা বিবেচনা করে এখানে একটা সার্ভিস চালু করেছে। এটা আমরা আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো বিষয় হবে। আমি আপনাদের প্রতি এই কথাই বলতে চাই যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কৃষি বিষয়ক এই অনুষ্ঠানের কথা শুনুন। আমরা প্রতিদিন আপনাদের বিভিন্ন বিষয়ের কথা বিবেচনা করে ছোট ছোট ভাবে বিভিন্ন বিষয়কে তুলে ধরবো, যাতে করে আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন, আপনারা আগাম সতর্ক হতে পারেন, এবং আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি যেন কম হয়। তো এই আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে আপনাদের সাথে আমাদের মোটামুটি নিয়মিত দেখা হবে আশা করছি, এবং প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আপনারা কিছু না কিছু বিষয় নতুন নতুন জানতে পারবেন, এবং আপনাদের প্রাত্যহিক জীবনে এগুলো ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত অতিরিক্ত পরিচালক ডক্টর সালমান আইজিন স্যার চমৎকারভাবে অল্প সময়ে এটির গুরুত্ব তুলে ধরেছে। আমি প্রকল্প পক্ষ থেকে এই সংসদ নিরুক্তর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আপনারা শুনছেন, সরাসরি শুনছেন ময়মনসিংহ কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও 98.0 মেগাহার্টজ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার প্রতিনিয়ত আমরা আপাতত প্রতিদিন বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত কৃষি এবং কৃষি আবহাওয়া বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করছি। FM 98 থেকে আপনাদের রেডিও থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা যে মোবাইল ফোন রয়েছে আপনার, সেখান থেকে আপনি এই অনুষ্ঠানটি শুনতে পারবেন। আপনি নিজে শুনুন, উপকৃত হন, এবং এই FM 98টি অন্যান্য কৃষকের নিকট প্রচার করুন, যাতে তারাও শুনে উপকৃত হতে পারে। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে কৃষি সম্প্রসারণ দপ্তর, আঞ্চলিক দপ্তর, অতিরিক্ত পরিচালকের কার্যালয়। এখানে আপনারা জানতে পারবেন, জানাতে পারবেন, আপনার মতামত দিতে পারবেন। এমনকি আপনারা যারা আগ্রহী রয়েছে তারাও এই স্টেশনের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনি দিতে পারবেন। তো আমি আবারও আমাদের সম্মানিত অতিরিক্ত পরিচালক মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুদের সকলকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রতিনিয়ত আমাদের এই কমিউনিটি রেডিওর প্রোগ্রাম শুনবেন এবং সেই অনুযায়ী কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আমরা আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি নিয়মিত অনুষ্ঠান। ধন্যবাদ সবাই।